হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইডিস্টিক 2.0 মাধ্যমে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবেন, তার সমস্ত প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। তো লাইভ দেখুন, আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। তো যদি বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা প্রথমে পেয়ে যান। তো প্রথমে আপনারা ইডিস্টিক 2.0 পোর্টালটা ওপেন করবেন। তারপরে কর্নারে 3টে ডট দেখা পাচ্ছেন, ওই 3টে ডটে ক্লিক করবেন। করার পরে সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপরে সার্টিফিকেট দেখা পাচ্ছেন, সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে ডান দিকে এতগুলো আমাদের অপশান দেবে। তো এখান থেকে 3 নাম্বার যে অপশান দেখা পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, তো 3 নাম্বার যে অপশান ইনকাম সার্টিফিকেট, তো আমরা ওখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা মেসেজ আসবে যেখানে অ্যাকসেপ্ট লেখা আছে। তো আমরা অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করব। তো তারপর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশান, তারপরে 2 নম্বরে বলছে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস, তারপরে বলছে ইনকাম ডিটেলস। তো প্রথম আমাদের 3টে স্টেপ আছে টোটাল। তো আমরা প্রথম স্টেপটা দেখব। তো আপনারা একদম প্রথমে দেখা পাচ্ছেন স্যালুটেশন, তো এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে আপনাদের অনেকগুলো লেখা আসবে এমআর, এমআরএস, এমএস, জনাব, এমডি। যদি আপনি কোনো পুরুষ মানুষের জন্য ফিল আপ করেন তাহলে এখানে অবশ্যই এমআর সিলেক্ট করবেন, নতুবা এমডি সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে যেটা হবে আমি সিলেক্ট করছি, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সিলেক্ট করবেন। যদি বা বিবাহিত মহিলাদের জন্য হয় তাহলে এখানে এমআরএস সিলেক্ট করবেন। যদি অবিবাহিত মহিলাদের জন্য হয় তাহলে এখানে আপনি এমএস সিলেক্ট করবেন। তো তারপর এখানে ফার্স্ট নাম দেখা পাচ্ছেন, তো এখানে ফার্স্ট নামটা দিয়ে দেবেন। তারপরে মিডিল নাম যদি বা থেকে থাকে তাহলে মিডিল নাম দেবেন, তা না হলে লাস্ট নামটা এখানে দিয়ে দেবেন। তো তারপর দেখা পাচ্ছেন ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থের পাশে ক্যালেন্ডারের আইকন দেখা পাচ্ছেন। তো ক্যালেন্ডারে ওখানে ক্লিক করবেন, করে যে ডেট অফ বার্থটা হবে তো সেই ডেট অফ বার্থটা ওখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তো তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটাই হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলছে আধার নাম্বার, এখানে আপনারা আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর বলছে প্যান নাম্বার, প্যান নাম্বার আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে বলছে ইমেল আইডি, তো এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন। এটা যদি স্টার মার্কস আছে এটা অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে বলছে মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো তারপর আপনার নাম্বারে 6 ডিজিট ওটিপি যাবে, ওই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভ্যালিড যে দেখা পাচ্ছেন এই ভ্যালিডে আপনারা ক্লিক করবেন। তো দেখা পাচ্ছেন আমাদের সাকসেসফুল হয়েছে মোবাইল নাম্বার ভেরিফিকেশান। তারপর নিচের দিকে আগিয়ে আসবেন। তো এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, তো এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের গ্রামের নামটা দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস লাইন 2-এ আপনারা দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে পিন নাম্বারটা দেবেন। তো তারপরে কান্ট্রির নামটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো তারপর দেখা পাচ্ছেন স্টেটটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্ট দেখা পাচ্ছেন, তো আপনাদের ক্ষেত্রে ডিস্ট্রিক্টটা হবে, আপনারা সেই ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন। তো তারপর দেখা পাচ্ছেন সাবডিভিশন, তো সাবডিভিশনে ক্লিক করে আপনাদের সাবডিভিশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো পরের স্টেপ আমরা দেখা পাচ্ছি রুরাল অর আরবান, তো যদিও আমরা গ্রামে বসবাস করি তো এখান থেকে আমরা রুরাল সিলেক্ট করব। যদি আমরা শহরে বসবাস করি তো এখান থেকে আমরা আরবান সিলেক্ট করব। তো তারপরে দেখা পাচ্ছি আমরা ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে তো আপনারা সেটাই সিলেক্ট করবেন। তারপরে দেখা পাচ্ছেন ভিলেজ বা ওয়ার্ড, তো আপনাদের এরিয়া যে ভিলেজ আছে সেই ভিলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো পরেরটা আমরা দেখা পাচ্ছি পোস্ট অফিস, তো এখানে ক্লিক করে আমাদের এরিয়া যে পোস্ট অফিস আছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখা পাচ্ছেন পুলিশ স্টেশন, তো আপনাদের যে থানাটা হবে সেই থানাটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন, নতুবা সেভ অ্যান্ড নেক্সট যে বাটন দেখা পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে আমরা পরের যে স্টেপ আছে তার জন্য এগিয়ে যাব। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখা পাচ্ছেন সেভ সাকসেসফুলি, যেহেতু আমরা একটা স্টেপ পার করে ফেলেছি। তারপরে বলছে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, যে আপনার স্থায়ী বাসিন্দা এখানে জিজ্ঞাসা করছে। প্রথম অপশানে আপনি দেখা পাচ্ছেন সেম
অ্যাড্রেস অ্যাস, ওখানে আমরা ক্লিক করব। যদি বা আমাদের পূর্বের যে অ্যাড্রেসটা দিয়েছি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়, তাহলে আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করব। করলে নিচে যে ঘরগুলো দেখা পাচ্ছেন এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে, আমাদের কিছু করতে হবে না। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আমরা আগিয়ে আসব। আগিয়ে আসার পরে দেখা পাচ্ছেন অ্যাপ্লিকেশান আদার ডিটেলস। তো অ্যাপ্লিকেশান আদার্স ডিটেলসে প্রথমে আছে অ্যাপ্লিকেশান ইজ মাইনর বা স্টুডেন্ট। যদি অ্যাপ্লিকেন্ট আপনি যার ফর্মটা ফিল আপ করছেন সেই ব্যক্তি যদি বা মাইনর অথবা স্টুডেন্ট হয়, তাহলে আপনি এখান থেকে ইয়েস করবেন, নতুবা এখান থেকে নো করবেন। তারপরে ডান দিকে দেখা পাচ্ছেন স্পেশাল কেস। আপনার যদি বা স্পেশাল কিছু থাকে এখানে আনম্যারিড বা উইডো, ডিভোর্স যদি বা কিছু এরকম থেকে থাকে, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। নতুবা স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখা পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল, মানে এইগুলির মধ্যে কোনোটি নয়, তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করবেন। তারপরে ফ্যামিলি ডিটেলস দেখা পাচ্ছেন। তো ডান দিকে দেখা পাচ্ছেন অ্যাড র। তো এই অ্যাড র এখানে আমরা ক্লিক করব। তো অ্যাড রতে ক্লিক করার পরে এখানে গার্ডেন ডিটেলস আপনার চাইছে, আপনার যে গার্ডেন আছে, যে গার্জেন আপনার আছে, সেই গার্জেনের সম্পূর্ণ ডিটেলস দেখবেন। তা প্রথমে রিলেশনশিপ, আপনার সাথে আপনার গার্জেনের রিলেশান কী আছে, ফাদার, মাদার বা হাজবেন্ড, তো যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর এখানে স্যালুটেশানে ক্লিক করবেন, করে এখান থেকে যেটা হবে MRMS সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ফার্স্ট নাম চাইছে, তা প্রথম ঘরের মধ্যে এখানে ফার্স্ট নাম দেবেন, যদি বাবা হয় তাহলে বাবার নাম দেবেন। তারপরে বলছে মিডিল নেম, যদি বা মিডিল নেম থেকে থাকে দেবেন। তারপরে লাস্ট নাম চাইছে, লাস্ট নামটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখা পাচ্ছেন ওকে বাটন, তো ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করার পর আপনার যে গার্জেন আছে তার ডিটেলসটা এই ঘরের মধ্যে সম্পূর্ণ চলে আসবে। তারপর এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট করে পরের স্টেপে আমরা এগিয়ে যাব। তো সেভ অ্যান্ড নেক্সটে মারার সাথে সাথে এখানে দেখা পাচ্ছেন সাকসেস, সেভ সাকসেসফুলি। তো তারপর এখানে চাইছে মান্থলি ইনকাম। তো এখানে আমাদের মাসে কত টাকা ইনকাম করি আমরা, সেই ইনকামটা যে আয়টা আমরা এখানে লিখব 6,000, 5,000, 10,000, যেটা আপনাদের ক্ষেত্রে হবে সেটা এখানে লিখবেন। তারপর এখানে বলছে কী কারণে আপনারা ইনকাম করছেন, যদি বা IT রিটার্ন হয় তো এখানে সিলেক্ট করবেন, যদি ইনকাম ট্যাক্স হয় তো তাহলে সিলেক্ট করবেন। যদি আপনাদের উপরে দুটো কারণ কোনোটি না হয় তাহলে আপনারা আদার্সে ক্লিক করবেন এবং আদার্স রিজন ফর অ্যাপ্লিকেশান, রিজন আপনাদের যে কারণটা আছে তো সেই কারণটা আপনারা এখানে লিখবেন। যদি বা স্কলারশিপের জন্য হয় তাহলে এখানে স্কলারশিপ লিখবেন, যদি বা কাস্ট সার্টিফিকেট হয় তাহলে এখানে কাস্ট সার্টিফিকেট লিখবেন, বা এছাড়া যদি বা আপনারা অন্য কোনো কারণে নেন তাহলে সেই কারণটা এখানে লিখবেন। তারপরে সেভ দেখা পাচ্ছেন, সেভ অপশানে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। তারপর প্রিভিউ যে অপশান দেখা পাচ্ছেন, প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তো প্রিভিউ দেখা পাচ্ছেন এরকম আপনারা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করেছেন সেটা দেখা পাবেন। তো এখানে ক্লোজ বাটনে ক্লিক করবেন, তারপর সাবমিট দেখা পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস খুলে আসবে। প্রথমে বলছে রেসিডেন্সিয়াল প্রুফ, আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি কি দিতে চাইছেন। তো এখান থেকে যদি আধার কার্ড হয় তাহলে এখানে আপনার আধার কার্ডটা অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, করে আপনার আধার কার্ডটা আপলোড করবেন এবং আপনার সাইজও এখানে বলে দিয়েছে দেখা পাচ্ছেন 150 KB ম্যাক্সিমাম হতে হবে এবং ফরম্যাট হতে হবে JPEG, PNG অথবা PDF। আপনারা এই চারটে যে কোনো ফরম্যাটে রাখতে পারেন এবং 150 KBর মধ্যে আপনারা করবেন, করে ওটা আপলোড করবেন। তো নেক্সট এখানে বলছে ফটোগ্রাফ, তো সেলফ একটা ফটোগ্রাফ এখানে আপলোড করবেন। তারপরে বলছে ইনকাম প্রুফ, তো ইনকাম প্রুফটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট আপনারা নিয়েছেন সেই ইনকাম সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করে। তারপরে বলছে আদার্স ডকুমেন্ট, তো আদার্স ডকুমেন্ট এখানে দেওয়ার কোনো দরকার নেই। আপনি ফর্মটা ফিল আপ করার পরে আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আসবে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা নিয়ে আপনি পঞ্চায়েতে গিয়ে একটা আদার্স যে ডকুমেন্ট থাকে একটা কপি আপনি এক্সিকিউটিভের কাছ থেকে তুলে আনবেন, সেই কপিটা আপনারা এখানে আপলোড করবেন। যদি বা আপনারা আপলোড না করেন তো আপনাদের কিন্তু এই পর্যন্ত যদি বা আপনারা আপলোড করে থাকেন এই 3টে ডকুমেন্ট, তবুও আপনাদের সার্টিফিকেটটা ছেড়ে দেবে বিডিও অফিস থেকে।
তো আমরা সমস্ত ডকুমেন্ট আপলোড করে ফেলেছি। তারপর এখানে দেখা পাচ্ছেন আই অ্যাকসেপ্ট, তো এই ছোটো মতো বক্স দেখা পাচ্ছেন, এই বক্সে ক্লিক করবেন, করার পরে সেভ দেখা পাচ্ছেন, সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর দেখা পাচ্ছেন আমাদের সব কিছু সাকসেসফুল হয়ে গেছে। তো তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের AIN নাম্বারটা দিয়ে দিয়েছে এবং এই যে ডাউনলোড দেখা পাচ্ছেন, এই ডাউনলোডে আমরা ক্লিক করব, করে এই AIN নাম্বার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আমরা ডাউনলোড করে রেখে দেবো। তারপরে ক্লোজ বাটন দেখা পাচ্ছেন, এই ক্লোজ বাটনে ক্লিক করব। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে দেখালাম আপনারা কিভাবে ইডিস্ট্রিক্ট 2.0 মাধ্যমে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত তথ্য আমি এই ভিডিওতে দেখালাম। যদি বা ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকু।